সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার বক্তব্যের জেরে ছাত্ররা গুড়িয়ে দিচ্ছেন ৩২ নম্বরের বাড়ি। বাঁশি লাঠি হাতেই ভাঙা হলো বঙ্গবন্ধুর মুরাল। ছাত্র জনতার বুলডোজারে গুড়িয়ে গেল হাসিনার দ্বিতীয় কেবলা। সিলেট উত্তপ্ত, ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের মুরাল। ধানমন্ডি ৩২ নম্বরে সেনাবাহিনী। কুষ্টিয়ায় গুড়িয়ে দেওয়া হচ্ছে মাহবুবুল আলম হানিফের বাড়ি। যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে, মন্তব্য তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনার বক্তব্যের জেরে ছাত্ররা গুড়িয়ে দিচ্ছেন ৩২ নম্বরের বাড়ি। ভারত থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিচ্ছেন ছাত্ররা। বিপুল সংখ্যক বিক্ষোভকারী গেট ভেঙে বাড়িতে ঢুকে শাবল হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে বাড়িটির ২ তলায় দেওয়া হয় আগুন। এদিকে খুলনার ময়লাপোতা এলাকায় শেখ হেলালের বাড়িতেও বুলডোজার দিয়ে ভাঙচুর করার খবর পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ও এর আশপাশ এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরে বাড়িটির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, রাত 10:15টার দিকে হঠাৎ করে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার কাছে খবর আসে অভিশপ্ত বাড়িটি ভাঙার জন্য বুলডোজার আসার সময় কলাবাগান এলাকায় আটকে দেওয়া হয়। এ সময় দলে দলে মানুষ মিরপুর সড়ক দিয়ে কলাবাগানের দিকে রওনা করে। সরজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি বাংলাদেশের জন্য অভিশাপ আখ্যা দিয়ে ওই বাড়িতে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। কয়েক হাজার মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়িটি নিশ্চিহ্ন করার জন্য যে যার মতো অংশগ্রহণ করছেন। উত্তেজিত জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। খালি হাতে যে যেভাবে পেরেছেন বাড়ির বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। বাড়িটির দরজা জানালা খালি হাতে ভেঙে ফেলছেন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া দাবি জানিয়ে স্লোগান দেন উত্তেজিত জনতা। আজাদি না গোলামি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা, ফেসিবাদের আতুর ঘর ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ৩২ নম্বরের সড়কটি। স্লোগানে স্লোগানে উত্তল হয়ে ওঠে ওই এলাকা। রাত যত বাড়তে থাকে, দলে দলে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ ধানমন্ডি ৩২ নম্বর অভিশপ্ত বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে। যুবক, কিশোর, নারী, পুরুষ সহ বয়স, ধর্ম, বর্ণ নির্বিশেষে রীতিমতো মানুষের ঢল নামে এ সড়কটিতে। ৩২ নম্বর সড়ক ছাপিয়ে মানুষের ঢল মিরপুর সড়ক পর্যন্ত পৌঁছায়। মূল সড়কে যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য ছাত্রদের হাতে হাতে রেখে যানবাহন চলাচলের শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতে দেখা যায়। অনেককে বলতে শোনা যায়, অন্তত একটি করে ইট হলেও নিয়ে স্মৃতি হিসাবে রেখে দিতে চান। ফেসিবাদের আতুর ঘর হিসাবে এ ধানমন্ডি ৩২ নম্বরকে আখ্যায়িত করেন তারা। সরজমিনে দেখা যায়, কেউ কেউ এখান থেকে একটি লোহার গ্রিল, একটি কাঠের টুকরা, অর্থাৎ যে যার মতো যা পারছেন স্মৃতি হিসাবে আতুর ঘর খ্যাত ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকে নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকছেন। ছাত্র জনতার বুলডোজারে গুড়িয়ে গেল হাসিনার দ্বিতীয় কেবলা। খুলনার শেখবাড়ি হিসাবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বুধবার রাত ৯টার দিকে বুলডোজার দিয়ে এ বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। এর আগে নগরের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ছাত্র জনতা শেরেবাংলা রোডে অবস্থিত শেখবাড়ির সামনে এসে জড়ো হতে থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ফেসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে তারা পরিত্যক্ত ওই বাড়ির প্রবেশ পথে টিন ও বাঁশ দিয়ে ঘিরে রাখা অস্থায়ী দরজা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে। উত্তেজিত জনতা রুদ্র রোষে দোতলা ওই বাড়িতে লাঠি রড দিয়ে আঘাত হানে। রাত ৯টার দিকে একটি এবং তার ১০ মিনিট পরে আরও একটি বুলডোজার সেখানে আসে। তার আগেই ছাত্র জনতা পরিত্যক্ত বাঁশ, কাঠ ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সামনের ব্যস্ততম শেরেবাংলা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিলেট উত্তপ্ত, ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের মুরাল। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র জনতার হামলা ও ভাঙচুরের খবরে সিলেটের রাস্তায় নেমে পড়েছে ছাত্র জনতা। উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বৈষম্য বিরোধী শত শত জনতা রাত ৯:৩০টায় ঐতিহাসিক
কিন ব্রিজের সামনে জড়ো হয়ে বুলডোজার নিয়ে মিছিল বের করে। এ সময় স্লোগানে মুখরিত করে বিরাট মিছিলটি এগিয়ে যায় সিলেটের জেলা প্রশাসকের অফিসের দিকে। সেখানে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালের অবশিষ্টাংশ ভেঙে চুরমার করে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কিন ব্রিজের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে শত শত ছাত্র জনতা বুলডোজার নিয়ে মিছিল শুরু করে। ধানমন্ডি ৩২ নম্বরের সেনাবাহিনী পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় বাঁশি বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে মাহবুবুল আলম হানিফের বাড়ি। কুষ্টিয়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বুধবার রাত 10টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে খুলনায় বুলডোজার দিয়ে শেখ হাসিনার চাচার বাড়ি গুড়িয়ে দেওয়ার খবর পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা বাড়িটিতে ভাঙচুর চালান। পরে তারা দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করেন। যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য মানুষকে গুম খুন করে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছে। যে কোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। বুধবার আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে ৪৫ জন শহীদ পরিবারকে আর্থিক সাহায্য এবং র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষে সোনাগাজী সরকারি সাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত ৩ পুলিশ। হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য। এ সময় ৩ পুলিশ গুরুতর আহত হয়। বুধবার বিকেল ৩টার দিকে ধলই ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে দুপুর ১:৩০টার দিকে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘিরে ফেলে ডিবি পুলিশের একটি টিম। আবুল মনসুরকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার পর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। পরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজারে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে জানার জন্য মডেল থানার ওসি আবু কাউসার মাহমুদ হোসেন ও ওসি মোস্তাককে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।